ঢাকা ইউনিভার্সিটিতে তো ম্যাট্রিক পাস করছে, উনি আপনাদেরকে ছেড়ে 6 নির্বাচনী এলাকায় চলে গেছে। আপনারা ওনারে পাঠাই দিচ্ছেন না, উনি আপনাদেরকে ছেড়ে চলে গেছে। ওই দিন বুচ্ছিতে বলেছিলাম, আগে বিয়া ছাড়াছাড়ি হয়ে গেলে এই বললোকে দেখা দেওয়া বেদাত ছিল, বেদাত না? এখন শাড়ি দইনা বইকে বেলে আবার বান্ধবী হয়, হে বান্ধবীর ঘরে ছুটকিয়াও হয়। উনি গেল গিয়া 6 নির্বাচনী এলাকায়, কত বড় নেতা, কত বড় ক্ষমতা প্রাপ্ত, অনাইয়ান সুরসুড়ি দেয়। এগুলা কি সহ্য হয়? 2008 সালে নির্বাচন করলাম, 2008 সালে নির্বাচন করলাম, ওনাকে কফিল মানলাম, ওনার আন্ডারে নির্বাচন করছি। মুরব্বীদের খেয়াল থাকবে, সেদিন যারা ছোট ছিল এখানে ম্যাক্সিমাম ভোটার হয় নাই। বুঝছি জনসভায় আমার মুরব্বীও কান্দে, আমিও কান্দি, পাবলিকও লুঙ্গি উঠাই চোখ মুছে হাতারাও কান্দি, কিন্তু ভোটের দিন মালেরিয়ার কেন্দ্রে ছিল না। বুঝছি জনসভায় জেডি ছিল, এডি থাকলে তো এমপি হইতাম 8 সালে, কিন্তু সরিষার মধ্যে বুথ ছিল। এবার সর্বশেষ আমি কিন্তু বলেছিলাম বাগমারা, হাজতখোলা, গইয়ারভাঙ্গা 3 জায়গায় বলেছিলাম। এবার কিন্তু আমি কন্ট্রাক্টর মুক্ত নির্বাচন করব যদি দল আমাকে মনোনয়ন দেয়। বলছিলাম না? এই গইয়ারভাঙ্গা বলে গেছি না আপনার বৃষ্টির মধ্যে, বাগমারা বলছিলাম না যে আপনারা যদি চান আমি কন্ট্রাক্টর মুক্ত নির্বাচন করব, আপনারা যদি চান। হাজতখোলা বলেছিলাম গত বছর রোজাতে, তখন বলছিলাম আর আমার নামে কুত্তাও ফলছে, বলছিলাম কাণ্ডল। আমি মনে করছি ছোট সাইজ, বড় হয়ে গেছে, এত বড় হইব আমি কি জানি? আমি কি জানতাম কাণ্ডলের সাইজ দিয়ে এত বড় হয়ে যাব? কত মানুষের মনে কষ্ট। আজকে এইসব কথা বলতে হতো না। আমি যদি আপনাকে সালাম দিয়ে হাত তুলি, আপনি 1000 গজ দূর থেকে যদি আমার মুখের আওয়াজ নাও শুনেন, বুঝে নেবেন যে মুবাশশালাম ভাই আপনাকে সালাম দিছে। আপনি কিন্তু ওয়ালাইকুম সালাম কিন্তু হাত তুলি বলবেন, ঠিক না? তার মানে আপনাকে যদি আমি সম্মান দেই, আপনিও কিন্তু আমাকে হয়তো সম্মান করবেন, ছোট হইলে স্নেহ করবেন। এই সম্মান এবং স্নেহের জায়গা লালমাইবাসীর কপাল থেকে চলে গেছে। বিভিন্ন সময় আমি বলেছিলাম। তারপরও এখানের ম্যাক্সিমাম লোকগুলি কিন্তু নিরীহ লোক, ভদ্রলোক। এই লোকগুলার গুটি কয়েক ব্যক্তির অপরাধের দায় আপনাদের গাড়ে চাপাতে চাই না বলেই আমি বেহায়ার মতো বারবার আপনাদের কাছে ফিরে আসি। জাভেদ বলেছে আগামী 58 মাস 15 দিন যদি আমি আর লালমাই নাও আসি, নাঙ্গলকোট নাও আসি, আমি সরকারের সকল সুবিধা বুক করে এমপিগিরি করতে পারবো ঢাকা থেকে। প্রশ্ন করতে পারেন তাহলে কেন আসছেন? কারণ গত 17 বছর আপনারা রাজপথে রক্ত দিয়েছেন, মিছিল করেছেন, মিটিং করেছেন, স্বৈরাচারের পতন ঘটিয়েছেন। সর্বশেষ 12 তারিখ আপনাদের রক্তের উপর দিয়ে, আমার কর্মীদের রক্তের উপর দিয়ে আমি নির্বাচিত হয়েছি। আপনারা আমাকে নির্বাচিত করে পবিত্র সংসদে পাঠিয়েছেন আপনাদের কথা বলার জন্য, যেই কারণে বারবার ফিরে আসি। কিন্তু গুটি কয়েক ব্যক্তির আচার আচরণ অত্যন্ত নিন্দনীয়, ঘৃণিত। এরা কীট পতঙ্গ, এরা মানুষের পর্যায়ে পড়ে না। আপনারা নির্বাচন করেছেন, জয় এনে দিয়েছেন, তাই উন্নয়ন আপনাদের অধিকার না? আমি বলে গেছি না
যে যত বেশি ভোট দিবে সেই তত বেশি উন্নয়ন পাবে। বলছিলাম তো, আমার কথা থেকে আমি কিন্তু লড়ি নাই, কিন্তু সেই নির্বাচন এবং উন্নয়ন এ দুইটার সেতু বন্ধন হলো সংগঠন। সংগঠন যদি না থাকে কিভাবে উন্নয়ন হবে, কার মাধ্যমে উন্নয়ন হবে? এই জন্য আমাকে সংগঠন করতে হবে। আমি প্রথম এখন থেকে 3 বছর আগে যুব দলের একটি কমিটি দিয়েছিলাম, যেই কমিটি হাঁটি হাঁটি পা পা করে চেষ্টা করেছে তাদের কার্যক্রম করার জন্য। কখনো সফল হয়েছে, কখনো ব্যর্থতাও তাদের আছে। কাজ করতে গেলে সফলতার জায়গায় ব্যর্থতাও আছে, কিন্তু তারা চেষ্টা করেছে। নির্বাচনেও তাদের ভূমিকা ছিল ভালো, কিন্তু আমি তাদেরকে কিছুটা ঠকিয়েছি। আপনাদের এখানে ওই যে তালাক দেওয়া এবং পরে বান্ধবী, সেরকম একটা বিএনপির কমিটি আছে, যেই কমিটিকে আমি সর্বোচ্চ সম্মান দিয়েছি। যুব দল এবং বিগত 17 বছর 18 বছর যারা আমার সুখে দুঃখে সঙ্গী হিসাবে ছিল, আমি কিন্তু তাদেরকে বঞ্চিত করেছি। সেই কমিটির মাধ্যমে নির্বাচন করেছি। সেই নির্বাচনে কিছু কিছু লোকের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। আমি নির্বাচন পরবর্তী সন্ধ্যার পরে যখন গয়ারভাঙ্গা এসেছিলাম, বুচ্চি এসেছিলাম, বাংলা বাজার এসেছি, যুক্তি খোলা এসেছি পরদিন, যে আমার কর্মীদের রক্ত দেখার জন্য, আমার আহত কর্মীদেরকে দেখতে আসার জন্য যখন আসছি, তখন কিন্তু আমি বলেছি আমি সকলের এমপি। আমি সবার এমপি বলছি না, এখনো আমি বলছি আমি সবার এমপি। আমার দরজা সবার জন্য উন্মুক্ত, বলছি না? এখন পর্যন্ত কি আমার আচরণে এমন কিছু পাইছেন? চায়ের দোকানে আপনাদের মুখ ছোট হয়েছে যে আপনাদের এমপি সাহেব তো এক একজনকে এক একভাবে দেখে, জামাতকে এক চোখে দেখে, বিএনপিকে এক চোখে দেখে। তবে আমি মুনাফেকদেরকে আর আপনাদেরকে এক চোখে দেখব না। আমি গত 1.5 মাসে 10.5 লক্ষ টাকা কর্জ করা টাকা খরচ করি মুনাফেকের একটা তালিকা করতেছি। এই মুনাফেকদের সাথে আমি বেহেশতেও যাব না, দোজখেও যাব না, দরকারের মধ্যখানে আটকে থাকবো। মুনাফেক যেখানে, আমি সেখানে নাই। প্রত্যেকটি কেন্দ্রে মুনাফিকি করেছে, না হলে আরো 1 লক্ষ ভোট বেশি পেতাম। আমার কথাতে কি আমি মুনাফেক মুক্ত থাকতে চাই, এবং আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি না চিনে যদি কোনো মুনাফেকের জালে আটকে যাই, আপনাদেরকে এই ক্ষমতা আমি আজকে দিয়ে গেলাম, ভাই এই মুনাফেকের বাড়িতে যাবেন না, এই মুনাফেকের বাড়িতে চা খাবেন না, এই মুনাফেকরে আপনার পাশে বসতে দিবেন না। আপনারা কি পারবেন না মুনাফেক মুক্ত সংগঠন করতে, বেয়াদব মুক্ত? এটা কোনো কথা? আমি দিলাম তোমাদেরকে সম্মান। ওই দিন বুচ্ছিতে বলেছিলাম যে আমি তো লালমাই উপজেলার বানাইও নাই, ভাঙ্গিও নাই। আমি এখানে ভাগ করে কেউ নতুন কেউ পুরান। আমি 8 সালেও বলছি বাইরে আমি নতুন না পুরানো না, আমি মাঝগেন্দি। এরপরও যদি একটা লোকে কত চাপা যায়। আমার একটা অতীত আছে, অতীতটা হলো এমন, আমার দাদা পাশের বাড়িতে বিয়ে করছে, যারা আমার বাড়িতে আসা যাওয়া করে ওরা জানে, তো মুরব্বীরা বলতে পারবে। তো দাদার যারা শালা ছিল, এই শালাদের অত্যাচারে দাদা অতিষ্ঠ থাকতো। এরা গার মধ্যে ফানি মেলাইতো, কাদা মেলাইতো, চাবি ধরতো দুলাভাইরে। আর দাদা যেহেতু দুলাভাই সহজ সরল, এরা খুব মজা পাইতো।
এখন তো দাদার সালারা সবাই মরে গেছে, দাদাও নেই। একটা তখন ছোট ছিল, এখন বুড়ো আছে, হাই স্কুলের হেডমাস্টার। তো উনি আমারে কয় তুই ওই সব ধুতি যাই না বুইয়ার নাতি। পরে দাদা তাদের অত্যাচারে তাগরে দেখলে হুতি যেত, কয় যে আমি বুঝছি তোরা আমার সাবি হতাইবি, আমার গায়ে কাদা লাগাইবি, আমি নিজেই হুতি গেলাম। তাকে অত্যাচার সহ্য করতে না পাইরা তো এখন আমাকে মাঝে মাঝে ওই দিন গেছে, পরশু দিন অসুস্থ, আমাকে দেখতে গেছে। তো এখনো আমাকে সেটা বলে তুই ওইসব হুতি যাই না বুইয়ার নাতি। এখন রাজনীতিতেও কিন্তু আমি হুতি যাই না বুইয়া। এত সার দেওয়ার পরে বেয়াদবির একটা লিমিট থাকা দরকার। ওমা বলে লালমাই উপজেলা মানে না, তো লালমাই উপজেলা যদি না মানেন, লালমাই উপজেলা যদি বিলুপ্ত হয়ে যায়, আমার এমপিগিরি কি বিলুপ্ত হবে? আমার ইজ্জতের মধ্যে কেন হাত দিতে আসবেন আপনারা? আপনারা লালমাই উপজেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, আমার কফিল। তো আপনারা বসে থাকেন আর আপনাদের সামনে আমার মুরব্বী বলে লালমাই উপজেলা মানি না। তাইলে লালমাই উপজেলা যদি না মানে আপনারা বান্ধবীর ঘরের সন্তান হয়ে যান না? চুপ। আমি মানি, সম্মান দিছি, ওনারা সম্মান রাখতে পারে নাই বিদায় আমরা শেয়ার লই গেছি। কথা এর জন্য যা কিছু হবে সবকিছু আমি মোকাবেলা করব। আমি দিছি সম্মান, বারবার 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 দিছি, নির্বাচনের আগেও দিছি, নির্বাচনের পরেও দিছি, ইফতার পার্টি করবার লাইও ক্ষমতা দিছি। আমি বললাম মাননীয় সভাপতি সেক্রেটারি সাহেব, আমাদের আনোয়ার বিচ্ছি সাহেবের আব্বা মারা গেছে, ধরেন মৃত্যুবার্ষিকী হবে, তো উনি যদি আমাকে বলে ভাই আমাদের নয় নির্বাচনী এলাকার সাবেক এমপি ছিল জনাব মনিরুল হক চৌধুরী সাহেব, ভাই আব্বার খাওয়াতে ওনারে দাওয়াত দিই। আমি খারাপ, কিন্তু এতটুকু খারাপ না যে না ওনারে দাওয়াত দিয়েন না, এই কথা বলবো, বরং বলবো আপনাদের আমিও দিই। আমিও বলবো বড় ভাই আনোয়ার বিচ্ছির আব্বা খাওয়ার আছে, যদি ওনারা দাওয়াত দিছেন আপনারা একটু আসতেন, তাইলে আমিও দাওয়াত দিব, আনোয়ার বিচ্ছিও দাওয়াত দিব। আমি হলাম সেইটুকু সম্মান দেওয়ার লোক। এখন আপনি এখানে আসি মুরগি মুসলমান কলিয়া খাবেন, আর মানুষে আমারে ফোন করে জিজ্ঞায় কিও হাস্তার এমপি আনে কোনায় আনরে দে দেই না আনের কি ডিমোশন হয়ে গেছে কইনি কোনো? আর যে আবার আনোয়ার বিচি কইছে আনে নোয়াখালীর কত বক্তৃতা দিয়েন না, ওনারে বেলে কোন ম্যাডামেরা আমার নেতা কর্মীরা। আমি আগেও কইছি সদর দক্ষিণ যখন আমার লগে নাজিল হয়েছে কইছি রে লালমাইয়ের জন্য তো আমার মার বাসা দিশালাই দন যায়, সদর দক্ষিণে কয় গেলে কয় কিতা ও আমরা লাগতো না নি, কই আমার লালমাইটি তো এটা কয় না, আমার লালমাইটি কয় ইমিয়াইয়েন ভাই বইয়েন বইয়েন ভাত খান চা খান। এখন আপনারে কোন বান্ধবীয়ে কইছে যে নেতা শুদ্ধ কথা হারে না, নেতা শুদ্ধ হারে, নেতা নোয়াখালী হারে, নেতা ইংরেজি হারে, আরবি হারে, ইয়ার হারে। দিলীপ দরবার শরীফে কইছি যে তোতা খারাপ, হিটাও হারে। হুজুর দি কিন্তু আয় দোয়া করছি, দিলীপের পিসাব দি দোয়া করাইছি ঈদের আগের দিন যে হুজুর তোতা না কেন খারাপ, কত দোয়া করেন যেন তোতা না ভালা করে দেয়। তবে অন্তরবালা এখানে যা বক্তব্য দিয়েছি কাউকে ছোট করার জন্য দিই নাই, অনিয়মের জন্য দিই নাই, চুরি করার জন্য দিই নাই। ওই যে বলছি নির্বাচন করছেন আপনারা, আমাকে পাশ করাইছেন আপনারা, উন্নয়ন পাবেন আপনারা। উন্নয়ন করতে হলে সংগঠন লাগবে, বিষয়ের বাইরে কিন্তু অনুযায়ী না। কথা যত গাইনি কইছি ঘুরি ফিরি তিন কথা, নির্বাচন, উন্নয়ন, সংগঠন। আগে করছেন আন্দোলন, লনের মধ্যে আসি অন, কিন্তু লন থেকে আমারে রনে নেওয়ার চেষ্টা করবেন না, এটার ফল ভালো হবে না। যারা লালমাইয়ের উন্নয়ন চান
তারা সংগঠন করেন, তারা নিয়ম মানেন, নেতা মানেন, নেতাকে সম্মান করেন, উন্নয়ন আপনারা পাবেন এবং সুশাসন পাবেন। আমি আপনাদেরকে যদি সম্মান নাও করি, অসম্মান করব না, এটা আমার রক্তের মধ্যে নাই। আমি কাউকে অসম্মান করি না। আমি সাদাকে সাদা বলি, কালোকে কালো বলি। মহিউদ্দিন আজিজির ভালো লাগবো না জাকির বিচির ভালো খারাপ লাগবো, আমার কিচ্ছু আসে যায় না। আমি যাদের প্রতিনিধিত্ব করি, যারা আমাকে নির্বাচিত করেছে, আমি তাদের স্বার্থ সংরক্ষণ করতে বদ্ধপরিকর। দেখছেন নি আজকে এই যে এত সুন্দর সুন্দর নেতা, জেলার নেতা, কেন্দ্রীয় নেতা, থানার নেতা, বেগুনরে ওএসডি করছি। কারণ অজ্ঞারে দিলে বা দুগা হিয়ানো যায় জোট করবো, আবার বেগুনরে দিলে আমার জনগণের কষ্ট হবে। সবাইকে দেওয়া যাবে না, একটারে দিলে আরেক বাকিগুলা কোরআন করিয়া লাগব। আনোয়ার বিচি হে দিনে না দেখছি মুবাশশির আলম ভুঁইয়ার বিরুদ্ধে টকিউডি বক্তৃতা দিছে। আর যে আনোয়ার বিচি রে কিনা দিব বক্তৃতা দিয়াইলো, আমরা হট্টতা বছর জীবনটা দিয়া লাইছি বাইলে বাই বেবি সেরিয়া। হ্যাঁ, কথা বুঝছেন নি? এই জন্য আমি সাদাকে সাদা। আমার কমপক্ষে 11টা বৈধ সংগঠন আছে। বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, ওলামা দল, তাঁতি দল, কৃষক দল, মহিলা দল। 11টা হইল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন এগুলো আছে। এই কমপক্ষে 11টা সংগঠনের 1100 জন লোক থানার নেতা হইতে পারবেন। 11টা সংগঠনের 9টা ইউনিয়ন কমিটি হবে। 11টা সংগঠনের 9টা করে ওয়ার্ড কমিটি হবে। এই নেতাগুলা আমার প্রয়োজন, যাদের মধ্যে উন্নয়ন হবে। এই নেতাগুলা থেকেই 9 জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হবেন, 12 জন করে মেম্বার হবেন। নৌকা বেড়া, 3গা ভদ্র মহিলা। কথা বুঝছেন নি? গইয়ার বাঙ্গা স্কুলের সভাপতি হইতে পারবেন। এটা তো নাঙ্গলকোট থেকে আনি দিব না, আর কুমিল্লা থেকেও আনি দিব না, আপনাদের মধ্য থেকে হবেন। তো আপনারা আমার ইজ্জতের চাদর টানবেন আর সভাপতি হবেন, এটা স্বপ্নেও দেখতে পারতেন না, হবনে দেখলেও গুণ হইব। হ্যাঁ, কবি ভুল করি কইছে, হে দারিদ্রতা তুমি করেছো মোরে মহান। কবি ভুল করছে, দারিদ্রতা মহান করে নাই, দরিদ্র হয়ে দেখেছি মানুষের রূপ। 12 তারিখ দেখেছি মুনাফেকদের রূপ। না হলে এই রেজাল্ট হওয়ার কথা ছিল না। এখন আসেন, 12 তারিখের মুনাফেকরা আমার লগে সেলফি তুলতে যায়, আমি কি তুলতাম নি? মঞ্চে উঠতে চায়, তুলতাম নি? হ্যাঁ, আমারে দাওয়াত খাওয়াইতো চায়, খাইতাম নি? সিদ্ধান্ত আপনাদের। তাহলে আমি বুঝে নিছি, একের ডান পাশে 0 দিলে, আরেকটা দিলে 100, আমার এগুলা সব অযোগ্য। এই অযোগ্য গুলারে আমি যোগ্য বানাইবো, এদেরকে দিয়ে আমি নেতা বানাবো, এদেরকে দিয়ে আমি উন্নয়ন করবো, এদেরকে মেম্বার বানাবো, এদেরকে চেয়ারম্যান বানাবো, এদেরকে সভাপতি বানাবো। কোন নেতা আছে রে? কোন নেতা? প্রিয় নেতা, মাননীয় এই জোশ দিয়া
এই জোশ দিয়া ঈদের পরে এখন কি মাস? এখন মাসটার নাম কি? মার্চ মাস। ওই বেসরমগল তারেক সাহেব বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওনাকে যারা ডাকি রাখছে ইগুন বেসরম নাম। বাংলাদেশের প্রধানমন্ত্রী ছবি ডাকে রাখছে, প্রধানমন্ত্রীর ছবি দেখা যায় না। এই বেসরমটি নামি যাওয়া উচিত নয়। আমি কিন্তু বলি নাই, আমি বলি না, ওনারা বলছে। তো ভাই বেসরমটির নামাই দেন। যারা প্রধানমন্ত্রীর ছবি ডাকি রাখলে এতক্ষণ যা বড় বড় বক্তৃতা দিছি, উন্নয়নের জন্য কিছু আনতে পারবো? গেলে কব তুই তো আমার ছবি ডাকি রাখছস, তোর জনগণ আমার ছবি ডাকি রাখছে, তুই কেমনে বেসরমিয়ান উন্নয়নের লাইছস? তাড়াতাড়ি তাড়াতাড়ি প্রধানমন্ত্রীর ছবি ওপেন না, উন্নয়ন পাওয়া যাইতে পারে। এখন দেখা যায়নি, প্রধানমন্ত্রীর ছবি দেখা যায়, তাইলে উন্নয়ন হবে। এই যে আমি বলছি, আমাকে সংগঠন করে দিতে হবে। 9 ওয়ার্ডে যুব দলের কমিটি করে দিতে হবে, 9 ওয়ার্ডে ছাত্র দলের কমিটি করে দিতে হবে, বিএনপির কমিটি করে দিতে হবে। সব সংগঠন করে দিবে। এবং আমি উত্তরটা গিয়েছিলাম এই প্রোগ্রামের আগে, তো ওনারা ওনাদের দাবি দেওয়ার কথা বলছে। উন্নয়ন করতে হলে কমপক্ষে প্রত্যেক কেন্দ্রের 5 থেকে 10 জন লোক নিয়ে বসে এভাবে গোল হয়ে একবারে চা খেয়ে যে আমাদের এলাকার সমস্যাগুলোকে আগে নির্ণয় করতে হবে, নির্ণয় করে দেন এটা সমাধান করতে হবে। তাহলে আপনাদের কি কি কাজ আছে এটা আপনারা সিদ্ধান্ত নেবেন। ভাই আমাদের স্কুলের 3টা রুম লাগবে, ভাই আমাদের সমাজে একটা গরিব মসজিদ আছে, হ্যাঁ মাত্র শুরু করছে টিন দিয়ে, এটা উন্নয়ন করে দিতে হবে। ভাই আমাদের সিরাজ ভাইয়ের বাড়ি তো লোকমান্যার বাড়ি পর্যন্ত একটু কাঁচা রাস্তা আছে, এটা একটু ফাঁকা করে দিতে হইব। এগুলা কে করবে? আমি করব? তা আপনারা করবেন। আপনারা করতে হলে ওই ঘুরি ফিরি সংগঠন করতে হবে। সংগঠনের কোনো বিকল্প নাই, বিকল্প নাই, বিকল্প নাই। কারণ নির্বাচন হয়েছে, নির্বাচনের পরে রোজা এসেছে, মানুষের মধ্যে একটু আত্মশুদ্ধি ছিল, ধৈর্য ছিল। তারপরেও আমি কিন্তু ভয়ে ছিলাম, নির্বাচন পরবর্তী শরীর একটু পিছলা থাকে, ঈদের সময় সবার পকেট একটু গরম টরম থাকে, ঠিক না? কোন অঘটন ঈদের সময় ঘটে। মাশাআল্লাহ আমার নাঙ্গলকোট এবং লালমাইয়ের প্রশাসন সজাগ ছিল, ওনাদের 90% অফিসার ছুটিতে যায় নাই, ওনারা কিন্তু অন ডিউটিতে ছিল। কারণ ঈদের সময় বিভিন্ন সময় জাগা লই, জমি লই, ওই সারা বছর জমি আসছিল, এটিরে আক্রমণ করে ঈদের সময়। শহর থেকে আয় আঙ্গ হাতে বাড়িতে হোক ছাই লইম তো করে, তো হাতে তো ঈদের সময় আইছে ছাই লই বেলাই। কিন্তু মোবাশ্বের আলম মিয়া তার থেকে অনেক বেশি সজাগ ছিল। আমি প্রত্যেক পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় বলেছি, তোমার এলাকায় যদি ঈদের সময় কোনো ঘটনা ঘটে তোমারও কিন্তু আমি ছাই লইম। আমিও সাবধান ছিলাম, আমার প্রশাসনের লোকজনও সাবধান ছিল, ওরা অনেকে ছুটিতে যায় নাই। এই জন্য আপনাদের মাধ্যমে ওনাদেরকেও ধন্যবাদ। যদিও আরেকদিন বাকি রয়েছে, 3 দিন ঈদ কিন্তু আরেকদিন রয়েছে না, আগামী দিনেও কিন্তু রয়েছে। সুতরাং সাবধান থাকতে হবে, এলাকাকে শান্ত রাখতে হবে। এর আগে বলেছিলাম এই এলাকায় কিছু কম বেশ আছে, ডাইনে আর বামে বেশি, বাঙ্গরডা আর বুচ্ছি বেশি, ওই কিতা কিতা খানা দানা কয়ে পর্যন্ত তো দেখলাম না একজন মা, একজন ভাই, একজন বাবা তার সন্তানকে আইনের আওতায় আনছে। আমি চাই না তাকে আইনের আওতায় আনুক, আমি চাই আপনার সন্তানকে আপনি ভালো করে ফেলুন, শুধরাই ফেলুন। এটা আমাদেরকে প্রথম পরিবার থেকে, পরে সমাজ থেকে। আর রাজনীতিতে আমি বলেছি ফ্যাসিস্টের আমলে
কোনো লোকের সুযোগ সুবিধা আমরা গ্রহণ করি না, করব না। আপনাদের এলাকায় চেয়ারম্যান সাহেব আছে না, আমাকে কালকে ঈদের শুভেচ্ছা জানাইছে, ধন্যবাদ। তবে আমি ওনাদের সাথে রাজনীতিতে পরকিয়া করি নাই। 17 বছর জীবনের যৌবন জেলখানায় কাটিয়েছি, কোনো আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট বিএনপি করি নাই। সুতরাং ওনাদেরকেও আমরা কোনো সুযোগ সুবিধা দেওয়ার প্রশ্ন আসে না। যেভাবে হোক ওনারা ভোটারবিহীন নির্বাচিত হয়েছে, কোনো ব্যক্তির আশীর্বাদ পুষ্ট হয়ে চেয়ারে আছে, থাকেন, রাষ্ট্রীয় সিদ্ধান্ত যতদিন আপনার কপালে থাকে। কিন্তু এখানে মতামত এবং গুরুত্ব দিতে হবে আমার নেতা কর্মীদেরকে, যারা গত 17 বছর বঞ্চিত, লাঞ্ছিত, অবহেলিত। তার মানে আপনাদেরকে বাধ্য করি খাবার লাইসেন্স দিই নাই, সম্মানের লাইসেন্স দিছি। আমি বলবো না যে বাধ্য করি খাইয়ালান, লুডিয়ালান, এই কারবার হইতো না। আমি সব বিষয় নিয়ে এসেছি, সংগঠন সংগঠন সংগঠন। আমাকে আপনারা সংগঠন দিবেন, আমি আপনাদেরকে উন্নয়ন দিব। এটা দিতে আমি বদ্ধপরিকর। তবে উন্নয়নের সিস্টেম হলো এভাবে ঘুরবে, আজকে এটা, কালকে ওইটা, পরশু এটা। আপনারা আমাকে 2 থানায় মিলি 100 কোটি টাকার প্রকল্প বরাদ্দ আছে আমার কাছে। আমি চাই আমারে আরো 400 কোটি টাকার প্রকল্প বানাই দেন। বানাই দিলে আমি চেষ্টা করব এগুলোর পিছনে ঘুরার জন্য। আপনারা ওই যে আমাকে ফুটবল খেলা, হাইডুডু খেলা, ওয়াজ মাহফিল এগুলাতে নিবেন না দয়া করে। যাত্রার বাড়িতে দাওয়াতে নিবেন না দয়া করে। আমাকে নিবেন সাংগঠনিক কর্মসূচিতে, বিপদে আপদে। আমি আপনাদের সুখের দিনের বন্ধু হতে চাই না। দুঃখের দিনে যদি আমাকে প্রয়োজন মনে করেন, আমি পাশে আসবো, রাইতে 2টা হইলেও আসবো। ওই আপনাদের ফিরোজ নুন বড় শিক্ষিত, সে গুলি খেয়েছে, হাতে আমার চেনেও না, আমিও তারে চিনি না। হুঞ্চি মালটাল আছে, দিছি নেতা বানাই, হাতে আর এই নেতা হাতে মানে নাই, কিন্তু হাতে নেতা বানাই দিছি। কিন্তু গুলি খাই যখন সিদ্ধ হরি রয়েছে, তখন কিন্তু বাইরে পাশে পাইছে। কইরে তুই বাইর কাছে আয়, ক হাই সত্যি সাক্ষী দে। আমি বাগমারা বক্তৃতায় বলছি, বাইরের রাজনীতি 1 মিনিটও করি নাই, কিন্তু মানবিক কারণে বাইরে ওই দিনে ভালোভাবে জানলাম যে সর্বোচ্চ সময়টা দিচ্ছি। এটা কৃতজ্ঞতার বিষয়। কথা বুঝছেন? মুবাশ্বের আলম ভূঁইয়া যখন লালমাই উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ককে দেখতে গেছে, বিএনপির মহাসচিবও কিন্তু দেখতে গেছে। ওই আমরা হাফেজ বিল্লাল আসেনি আজকে, হাফেজ বিল্লাল কষ্ট করছে, জেল কাটছে, তা আমাকে তো পছন্দ করে। তো আমি কই, কিরে তুই জেলে গেলে, তুই মরে গেলে পোস্টার কি দিয়ে ছাপামু? তোর তো বিএনপির কোনো জায়গা থোড়া নাই। এত দেখা হইলে জিজ্ঞাসা করিয়েন। আমি বলছি মন দিয়া বিএনপিটা কর, কমপক্ষে স্বীকৃতি পাবি। বিএনপির পতাকা দিয়ে মরে গেলে লাশটা মোড়াই দেওয়া যাবে দল করলে, কিন্তু দল করে নাই। কোন কোন ভাইয়ের প্রেমে নাকি অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু ঘুরি ফিরি দল করে। এখন মুবাশ্বের ভাইয়ের বুকে স্থান দিয়েছি, বাইক দরজা খুলে দিছি, বলছি আয় আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। চলে আইসে ভাই, আদর করে বুকে নিছি। এরকম যদি আরো কোনো ব্যবুজ অবুজ থাকে, তাদের জন্য দরজা খুলে দিব। কারণ তাদেরকে বিভিন্নভাবে ভুল বুঝায়, মিসগাইড করে, আপতে কুপথে হাঁটায়। এটা যুগে যুগে ছিল, নবী রাসূলদের যুগেও ছিল, নবাব সিরাজউদ্দৌলার যুগেও ছিল, আজকেও আছে, ভবিষ্যতেও থাকবে। এদেরকে বোঝানোর দায়িত্ব তো আমারে আপনারা এমপি বানাই দিছেন, তাগরে দড়ি দড়ি কন্যা বেলাইন, তাগরে আদর করি বুকে টানিয়ে আনার জন্য। ফিরোজ কাল্লা বিরোধিতা করছে, আজকে আমার কাছে আইসে না, ইলেকশনে টাকা পয়সাও খরচ করছে। আর যার গাড়িয়ান খারাপ হয়ে গেছে, আর হাতের গাড়িত করে আরে গইয়ার ভাঙ্গা আনছে উত্তর দাতু। তাতে যদি ফকির হইতো, গাড়ি না থাকতো, আমারে কেমনে আনতো? তাইলে সে টাকা আলা হইলে, নেতা হইলে আমার কোনো লস না লাভ? লাভ। আমি তাইলে কে? নেতার নেতা, নেতার বড় ভাই,
তাহলে আমি তো কৃপণ না, আমার দরজা সবার জন্য উন্মুক্ত। ওই যে কইছি আমি উঠতে চাই না বইয়ার নাতি, নতুন হুরান কিচ্ছু বুঝি না, আমি মাছ গেন্দি। এরপরও যদি কেউ সীমা লঙ্ঘন করেন, সীমা লঙ্ঘনকারীদের স্বয়ং আল্লাহ কিন্তু পছন্দ করে না। আর আমরা তো আল্লাহর নাখান্দা বন্দা, আমাদের ধৈর্যেরও তো একটা সীমা আছে। সীমা লঙ্ঘন করলে কিন্তু সহ্য করব না, প্রতিটা আঘাতের কিন্তু উপযুক্ত জবাব দিয়ে দিব। আমি গফুর ভুঁইয়া মুবাসের ভুঁইয়া যেদিন মালা বদল হয় সেদিন কিন্তু বলেছিলাম, অনেকেই নাঙ্গলকোটের সাথে এখন ব্লাড গ্রুপ মিলে গেছে গো। নাঙ্গলকোট লালমাইও কয় না, লালমাই নাঙ্গলকোট কয়। কি প্রেম একে অপরের সাথে, হ্যাঁ মাশাল্লাহ ভালো। তাইলে আমি কিন্তু বলেছিলাম ওই যে আমি কন্ট্রাক্টর দিয়ে নির্বাচন করব না, আল্লাহ আমার কথা কবুল করছে না? কন্ট্রাক্টর লাগছে না ইনশাল্লাহ। আপনারা নিজেরা সেলফ ডিপেন্ডেন্ট, ইংরেজি বাংলা কও, নিজেই প্রার্থী হয়ে গেছেন। এবং যারা আমার কথা শুনছেন, আমি হলাম 5 দিনের এমপি, 3 দিন নাঙ্গলকোট, 2 দিন লালমাই, আর উপরে আল্লাহর কাছে চাবি। 5 দিনে এমপি হয়নি, আমি কিন্তু 5 দিনে এমপি হয়ে গেছি। পরের 2 দিন যাই আমারে দেখছিস না নুরুবাইর ঘরে হুতি রয়েছি, হরের 2 দিন রিল্যাক্স। 5 দিনে এমপি হয়ে গেছি। কিভাবে হয়েছি? আমার কর্মীরা আমার কথা শুনছে। আমি বক্তৃতা দিছিলাম 3টা, আমার কেন্দ্রে আমি দিছিলাম যে আমার কেন্দ্রে আমি, আনোয়ার বিচ্ছির কেন্দ্রে আনোয়ার বিচ্ছি, এই কথাটা বলছিলাম। গুজবে কান দিবেন না বলছিলাম। আর কি বলছিলাম? গুজবে কান দিবেন না। আমাদের বুচ্ছির মোশারফ হেতের লই যায়, হাতে কইছে কেন্দ্র ছাড়ন যাইতো না। জাবেদরে লই যায়, জাবেদ কয় কেন্দ্র ছাড়ন যাইতো না। মিজানরে লই যায়, মিজান কয় কেন্দ্র ছাড়ন যাইতো না। আমি যখন বাংলা বাজার আর গইয়ার বাঙ্গার মধ্যখানে, তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী আমাকে ফোন করেছে। আমি বলছি, গাড়ি বাম পাশে দাঁড়িয়ে কথা বলছি, স্যার কইছি না ভাইয়া কইছি, ভুলি গেছি অন্ত স্যার, যে ভাইয়া আমার কর্মীরা কেন্দ্র ছাড়বে না, ইনশাল্লাহ আমি পাশ করব, রাস্তা বন্ধ করে দিছি আমার করবে। তাইলে আমার কথা যারা শুনছে তারাই রেজাল্ট ভালো করছে, আমার কথা যারা শুনে নাই সেখানে মুনাফিকি হয়েছে, রেজাল্ট একটু খারাপ হয়েছে। দিন শেষে শেষ হাসি আমরাই হাসছি। আল্লাহ আমাদেরকে কবুল করেছে, আপনারা সহযোগিতা করেছেন, আমি আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা, আবারও মোবারকবাদ জানিয়ে বিদায়